আমি মনে করি এই 24 সালের 5ই আগস্টের পরের থেকে এই 2 বছর ওই মহিলা চান্দা তুলেই খেয়ে বেড়ায়, তাই সে চান্দার প্রতি তার এত প্রীতি, চান্দার প্রতি তার এত গল্প যে জাকাতের সাথে চান্দার তুলনা করে জাকাতকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে আর চান্দাকে সে উপরে তুলে রাখে ভালো বলে। কত বড় খারাপ কথা। তো ঠিক ওই নীলুফার ইয়াসমিন মনি, ওই দিন থেকে তার নাম হয়েছে 1 বছর আগের থেকে ধাওয়া আপা। ঠিক এই ধাওয়া আপা আবার এই চান্দার কথা বলে এখন ওনার নাম হয়েছে চান্দা আপা। ফতোয়া জারি করে বেড়ান আপনারা সব জায়গা। কিছুদিন আগেও দেখেছি নির্বাচনের আগে ফতোয়া জারি করেছেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। আপনি নির্বাচনে কারে ভোট দিলে হারাম, কোনটা ভোট দিলে হালাল, সেই সব গল্প বলতে পারেন, ফতোয়া দিতে পারেন। আর আপনি এত বড় বিষয় যে চান্দার সাথে জাকাতের তুলনা করে, জাকাতরে সে খারাপ বলে, চান্দারে ভালো বলে, কেন ফতোয়া দেন না আপনি? সে হলো এই দেশের 94% মুসলমান, এই 94% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, সেই ইসলাম ধর্ম অবমাননা করছে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়। কোথায় আপনারা নির্বাচনে ফতোয়া দেন যে দাড়িপাল্লায় ভোট দিলে ভোট দেওয়া না যায়, দাড়িপাল্লায় ভোট দিলে তার ইসলাম থাকবে না, ধর্ম থাকবে না, এই ফতোয়া দেন। আর খেজুর গাছে ভোট দিলে ভালো না, খেজুর গাছে ভোট দিলে হালাল। আপনারা আসলে হুজুর না, লেবাসদারি হুজুর। আপনারা হলো ওই যে আপনার চাড়াল বোঝেন? আপনারা কোনো হুজুর টুজুর না, আপনারা হলো চাড়াল। গত 2-3 দিন আগে দেখলাম বাংলাদেশের জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য এবং বিএনপির একজন নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেছেন যে একটা টক শোতে কথায় কথায় বলেছেন যে জাকাতের চেয়ে এই চান্দাই উত্তম, জাকাত ফেতরার চেয়ে চান্দাই ভালো। এই কথাটা বলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন এবং অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ব্যাপকভাবে এই নিয়ে আলোচনা হচ্ছে সারা দেশে যে একজন জাতীয় সংসদের আইন প্রণেতা, একটা দলের নেত্রী, এর আগেও উনি একবার মহিলা সংসদ সদস্য ছিলেন, এনার মুখ দিয়ে এই কথাটা কিভাবে আসে? উনি কি জানে না জাকাত কি আর চান্দা কি? জাকাত হলো ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তাই 5 স্তম্ভের একটা হলো জাকাত। তাই জাকাত এত ভালো জিনিস, সেটা হলো কোনো মানুষের সকল আয় ব্যয় হিসাব করে যে উদ্বৃত্ত থাকে তার থেকে 2.5% গরিব দুঃখী বা অসহায় মানুষদের বা যে কোনো জায়গায় দান করা, সেটা হলো জাকাত। এটা একেবারে ইসলাম ধর্মের একটা 5 স্তম্ভের এক স্তম্ভ, এটা ফরজ জিনিস। সেই জাকাত নিয়ে উনি বললেন যে জাকাতের চেয়ে চান্দাই ভালো। তো এখন এই নীলুফার চৌধুরী মনি, উনি 1 বছর আগে ঠিক এরকম একটা টক শোতে বলেছিলেন যে কয়েকজন বক্তার সামনে, সঞ্চালকের সামনে, যে বিএনপি যদি অন্যান্য দলকে শুধু একটা ধাওয়া দেয় তাহলেই তারা সব নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন সাথে সাথে ওর জবাবে ওখানে একজন এনসিপির একজন নেত্রী ছিলেন, উনি বলেছিলেন যে আপনি যে ধাওয়ার কথা বললেন ভালো কথা, কিন্তু এই ধাওয়াটা আপনারা গত 15 বছরে দেন নাই কেন? গত 15 বছরে যদি এই ধাওয়াটা দিতেন তাহলে তো অন্তত ওই যে ইলিয়াস আলীর মতো লোক, চৌধুরী আলমের মতো লোক গুম হতো না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল কেটেছে, সাজা হয়েছে, কয়েক লক্ষ মামলার আসামি হয়ে সব পলাতক ছিল 15-20 বছর, 17 বছর। তা আপনি সেই সময় ধাওয়াটা দেন নাই কেন? 2008 সালের 30শে জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় আসে। 31শে জানুয়ারি না পারলেন, 1 জানুয়ারি 2009 সালে এই ধাওয়াটা দিলেন না কেন? দিলে তো হাসিনা পালাই যেত, নিশ্চিহ্ন হয়ে যেত আওয়ামী লীগ। তো এই ধাওয়াটা তখন দিলে তো এই এত বড় ক্ষতি বিএনপি নামক দলের হয় না। 24 সালে 2000-3000 মানুষের জীবন দেয় না, 35,000 মানুষ পঙ্গু হয় না, 7,000 মানুষের চোখ হারাতে হয় না। তো এই ধাওয়াটা আপনি তখন দেন নাই কেন? যখনই এই কথা বলছে উত্তর এনসিপির ওই নেত্রী, তখন ওনার চেহারাই প্রকাশ হয়ে গেছে, আর কোনো কথাই বলতে পারেন না, যোগ্য জবাব দিয়েছিলেন। তো ঠিক ওই নীলুফার ইয়াসমিন মনি, ওই দিন থেকে তার নাম হয়েছে 1 বছর আগের থেকে ধাওয়া আপা। ঠিক এই ধাওয়া আপা আবার এই চান্দার কথা বলে এখন ওনার নাম হয়েছে চান্দা আপা। আমি মনে করি এই 24 সালের 5ই আগস্টের পরের থেকে এই 2 বছর ওই মহিলা চান্দা তুলেই খেয়ে বেড়ায়, তাই সে চান্দার প্রতি তার এত প্রীতি, চান্দার প্রতি তার এত গল্প যে জাকাতের সাথে চান্দার তুলনা করে জাকাতকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে আর চান্দাকে সে উপরে তুলে রাখে ভালো বলে। কত বড় খারাপ কথা। আর এ দেশের মানুষ তার দল থেকেও আজ পর্যন্ত বললো না যে তুমি এগুলো কেন বলো, ওই সময়ও কিছু বলে নাই। এদের মতো মানুষকে আবার এমপি বানাইছে। এমপি যারা বানায় এরা কি ভালোভাবে চিন্তা করে তাকে এমপি বানাইছে, না কোনো চিন্তা না করেই তাকে ওই এমপি বানায় দিছে? এগুলো কিসের লক্ষণ? এগুলো এই বিএনপি দলকে এরা শেষ করবে এইসব উল্টাপাল্টা কথা বলে, বিএনপির জনপ্রিয়তা কমাবে। এখন এই বৈশ্বিক চ্যালেঞ্জ, ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন বিএনপি ক্ষমতা আসার পরে
ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্থানীয় ক্ষেত্রে। সেই ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে দল। তারপরে তাদের নেত্রীরা যদি এইভাবে কথা বলে তাহলে দলের অবস্থা কোথায় যায়, কি হবে এই দলের শেষ পরিণতি? কেন তাদেরকে এইভাবে কিছু বলা হয় না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তাদেরকে বহিষ্কার করা হয় না? ওই 1 বছর আগেই তো তারা বহিষ্কার করা উচিত ছিল এই দলের থেকে, যে তুমি ধাওয়া দিয়ে শেষ করতেছো, তুমি ধাওয়া দিতে পারো এত, তাহলে খালেদা জিয়া জেল কাটলো কেন 18 সালেতে এই 3 বছর? কেন খালেদা জিয়ার ঘরে বাড়ির সামনেতে ট্রাক সরাতে পারো না? কেন আন্দোলনের সফলতা পাও নাই? কেন এই লোক এই তারেক রহমান 17 বছর বিদেশ পলাইছিল 20টা মামলায় সাজা গাড়ে নিয়ে? তোমরা ধাওয়া দিয়ে হাসিনারে 9 সালেই খেদাই দিলে তো আর কিছুই হয় না। কেন ধর্মমন্ত্রী কায়কুবাদ 17 বছর পলাইছিল সৌদি আরবে, তারপর আসে এখন মন্ত্রী এমপি হয়ে গেছে? তো এগুলো তো আগেই হতো ধাওয়া দিলে। এই সব মহিলার মুখ বন্ধ করেন আপনারা। বিএনপি দলকে বলছি, সরকারকে বলছি, রেগে আর পাত্তা দেবেন না এদেরকে, আর এইরকম লাই দিয়ে না যাতে তারা মাথায় ওঠে। কারণ এই মনির জন্য অনেক ক্ষতি হয়েছে দলের। তারা আবার আপনারা এসব কথা বলছেন। আর যারা এই টিভি সঞ্চালক, যারা এই টিভি চ্যানেলের মালিক, যারা এই টকশো করেন, আপনাদের কাছে অনুরোধ, গণমাধ্যমের কাছে, তার মতো এরকম মানে মস্তিষ্ক বিকৃত মানুষকে আপনারা কেন ডাকেন টকশোতে? কোন কারণে তাকে ডাকতে হবে? আপনারা তো ওই 1 বছর আগে যাওয়ার কথা বলার পরেই তো তারে আর ডাকা উচিত না। আপনাদের আসলে মানসিক চিকিৎসা দরকার পাবনায় নিয়ে এই টিভি চ্যানেলের লোকগুলোর। কেন আপনারা তার মতো মানুষকে ডাকেন এই টকশোতে? আর ভবিষ্যতে তাকে ডাকবেন না। তারপরে এই হুজুরদের কথা বলি, বহু লেবাসদারি হুজুর দেখি, তারা অনেক ফতোয়া দিয়ে বেড়ায়, ফতোয়া দেন, বহুত কিছু করেন। সর্বশেষ যেটা দেখলাম, একজন ওই চরমনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম নাকি ওই বড় ভাই, 2 ভাইয়ের বড় ভাই, উনি বলছে যে নীলুফার চৌধুরী মনির এই ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। উনি ঠিক বলেন নাই, ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু আর একটা হুজুরও আজ পর্যন্ত বলল না এই এই লেবাসধারী আলেমুলামারা যে তার বিরুদ্ধে ফতোয়া জারি করে বেড়ান আপনারা সব জায়গা। কিছুদিন আগেও দেখেছি নির্বাচনের আগে ফতোয়া জারি করেছেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। আপনি নির্বাচনে কারে ভোট দিলে হারাম, কোনটা ভোট দিলে হালাল, সেই সব গল্প বলতে পারেন, ফতোয়া দিতে পারেন। আর আপনি এত বড় বিষয় যে চান্দার সাথে জাকাতের তুলনা করে, জাকাতরে সে খারাপ বলে, চান্দারে ভালো বলে, কেন ফতোয়া দেন না আপনি? সে হলো এই দেশের 94% মুসলমান, এই 94% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, সেই ইসলাম ধর্ম অবমাননা করছে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়। এই ইসলাম ধর্মের অনুভূতি ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছে যে দেশের 94% মুসলমান, আর এই ধর্মের বিরুদ্ধে কথা বলছে, ধর্ম অবমাননা আর ওই ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তার বিরুদ্ধে 2টা মামলা হয়। সেটা করেন নাই কেন? হুজুররা কিছু হলেই রাস্তায় নামে পড়েন, মিছিল মিটিং করেন, ফতোয়া জারি করেন, চালাও পোড়া শুরু করেন। তাই এত বড় কথা বললে আপনারা এখন কোথায় কোথায়? আপনারা নির্বাচনে ফতোয়া দেন যে দাড়িপাল্লায় ভোট দিলে ভোট দেওয়া না যায়, দাড়িপাল্লায় ভোট দিলে তার ইসলাম থাকবে না, ধর্ম থাকবে না, এই ফতোয়া দেন। আর খেজুর গাছে ভোট দিলে ভালো না, খেজুর গাছে ভোট দিলে হালাল। সেই খেজুর গাছের এই হুজুররা, জমিয়তে উলামায়ের হুজুররা, আর এই যে হেফাজতের আমির বাবুনগরীরা কোথায়? কেন আপনারা এর বিরুদ্ধে সাথে সাথে প্রোটেস্ট করেন নাই? কেন আপনারা ফতোয়া দেন না এখন? কোন কারণে, কিসের কারণে সেটা বলেন। আপনারা তো আসলে ওই লেবাসদারি টুপি পরা, জুব্বা পরা, দাড়িয়ালা হুজুরই, নামেই হুজুর। আপনারা কিসের ইসলামী আলেম ওলামা? কিসের আপনারা এখনও পর্যন্ত মনির বিরুদ্ধে কোনো কথা বলেন না? আর বিভিন্ন গ্রামগঞ্জে তো হিল্লা বিয়ে দিয়ে বেড়ান, বহু ফতোয়া দিয়ে বেড়ান, এই জায়গা ফতোয়া দেওয়া যায় না? আপনারা আসলে হুজুর না, লেবাসদারি হুজুর। আপনারা হলো ওই যে আপনার চাড়াল বোঝেন? আপনারা কোনো হুজুর টুজুর না, আপনারা হলো চাড়াল। আপনারা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা করেন। এই ইসলামী চিন্তাবিদ যারা আছেন, আপনারা বসে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন এবং সরকারকে বলেন সরাসরি যে আপনার দলের একজন এমপি এই কথা বললো কেন, তার বিরুদ্ধে আপনারা দলীয়ভাবে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেন। না হলে আপনারা ফতোয়া দিয়ে সেটা কার্যকারী করেন। আপনারা যদি সেটা না পারেন, আপনারা আর ইসলামের নামই মুখে নেবেন না।